আসসালামু আলাইকুম। সাথে আছে আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল গার্মেন্টসে ফেব্রিক্স লে করে সেই লে করার মেশিন। এটাকে বলে স্প্রেডিং মেশিন, ঠিক আছে। তাই এটা হচ্ছিল মূলত ফেব্রিক্সটাকে লে করে। আগে মানুষে ম্যানুয়ালভাবে লে করতো, এখন জাস্ট এই মেশিনের দ্বারাই আপনার লে করে, ঠিক আছে। দেখতেই পারতেছেন এই মেশিনের মূলত সমস্যা হচ্ছিল ইমার্জেন্সি স্টপ অপারেটিং সাইট, ঠিক আছে। এই লেখাটা আসতেছে ইমার্জেন্সি স্টপ অপারেটিং সাইট, দেখতেই পারতেছেন। এটা কেন আসে? এটা হচ্ছিল ইমার্জেন্সি যে সুইচটা আছে সেই সুইচ যদি আপনার এই ওপেন হয়ে থাকে সেই কারণে কিন্তু এই লেখাটা আসবে, মেশিন চলবে না, কোনো কিছুই কাজ করবে না, ঠিক আছে। এই মেশিনের আরও অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারবেন, মানে ফেস হবে। জাস্ট ইমার্জেন্সি স্টপ অপারেটিং সাইট, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা সমাধান করবেন। দেখতে পাচ্ছেন এখানে কাভার খোলা হচ্ছে, এই যে ডিসপ্লে বোর্ডের যে বক্স কাভারটা, সেই কাভারটা খুলে ইমার্জেন্সি যে সুইচটা আছে সেটা আমরা দেখব, ঠিক আছে। এটা নর্মালি তো আপনার এনসি থাকে, এনও হয়ে গেছে, ঠিক আছে। এটাকে এনসি করে দিতে হবে। তা দেখেন এই যে কাভারটা খোলা হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে কিন্তু অনেক পরিমাণে ডাস্ট জমে আছে, সেই ডাস্টগুলো ভালো করে হাওয়া দিয়ে পরিষ্কার করে দিতে হবে, ঠিক আছে। ভালো করে পরিষ্কার করে দিয়ে কাজ করতে হবে। আর এখন আমি ওই সাইডে যাব, ঠিক আছে। ওই পাশের সাইডে আমার যে কন্ট্রোলিং আছে সেই কন্ট্রোলিংয়ের কাজগুলো আমার এই করতে হবে। কন্ট্রোলিংয়ের যে কাভারটা আছে সেই কাভারটা খুলে নিচ্ছি। দেখেন কেন খুলতেছি এটাও বলতেছি, কারণ অনেক সময় কন্ট্রোলিংয়ের থেকেও এই প্রবলেমগুলো হয়ে থাকে, যা আমরা ইমার্জেন্সি সুইচকেই দোষ দেই, ঠিক আছে। ইমার্জেন্সি সুইচ ছাড়াও কিন্তু আপনার কন্ট্রোলিং থেকেও এই প্রবলেমগুলো হয়ে থাকে, কিন্তু ইমার্জেন্সি সুইচ ওকে করার পরেও কিন্তু কাজ হয় না। এর জন্য কিন্তু আমরা কন্ট্রোল বোর্ড সাইডটা খুলে নিলাম। এটা দেখতে পারতেছেন এখানে প্রচুর পরিমাণে ডাস্ট, এই ডাস্টগুলো আমাদের পরিষ্কার করতে হবে। কিভাবে পরিষ্কার করতে হবে? আপনার এই হাওয়া দিয়ে ভালো করে পরিষ্কার করবেন। আর যদি এই হাওয়ার মধ্যে যদি পানি থাকে তাহলে সেই হাওয়া ব্যবহার করা যাবে না, এই দিকটা খেয়াল রাখবেন। প্রয়োজন হলে আপনার ব্লোয়ার মেশিন দিয়ে হাওয়া দিবেন, ইলেকট্রিকের যে ব্লোয়ার মেশিন সেই মেশিন দিয়ে হাওয়া দিবেন, ঠিক আছে। দেখেন কন্ট্রোলিং এই জায়গা ভালো করে আমি হাওয়া দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট এখন আমাকে দেখতে হবে যে প্রবলেমটা কোথায়। আমি জানি ওই পাশে ওই সুইচটা আমি খুলছি, ঠিক আছে। আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এটা সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে। তারপর কেবলগুলো দেখতে হবে যে ইমার্জেন্সির যে সুইচের যে কেবলটা সেই কেবল ঠিক আছে কিনা, লুজ কন্টাক্ট আছে কিনা, এটাও আমি দেখতেছি। এইগুলো দেখে এরপর আমি অপর সাইডে চলে গেলাম, অপারেটিং সাইডে চলে গেলাম। যাওয়ার পরে এইখানে দেখেন ভালো করে হাওয়া মারতে হবে। এই যে পাইপটা খুলে নিচ্ছি, খুলে আমি ভালো করে হাওয়া মারতেছি। হাওয়া মারা শেষ। এখন জাস্ট আমার যে ইমার্জেন্সি স্টপ সুইচটা আছে সেই সুইচটা আমি খুলবো, ঠিক আছে। এই যে দেখেন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আসলে যদি কোনো কিছু শিখতে চান মেশিনের, ভিডিও বড় হবেই। আর শিখতে না চাইলে আপনাদের দেখার দরকার নাই, আর শিখতে চাইলে দেখতে হবে। দেখেন এই যে ইমার্জেন্সি স্টপ সুইচ, এই সুইচটা মূলত আমার এনসি হয়েছিল, মানে এনও হয়েছিল। আমার দরকার হলো এনসি, সেখানে এনও হয়েছিল, এর জন্য মেশিন চলে নাই। তাই আমি জাস্ট এটা ভালো করে ঠিক করে নিয়েছি, ক্লোজ করে নিয়েছি। এই সুইচটা হচ্ছিল ক্লোজ থাকবে সব সময়, খেয়াল রাখবেন যে এটা ক্লোজ থাকবে। আর আমার ওপেন হয়েছিল, এর জন্য মেশিন চলে নাই। তাই জাস্ট যেভাবে খুলবেন সেম ওইভাবে সুন্দর করে লাগানোর চেষ্টা করবেন, ঠিক আছে। লাগিয়ে দিবেন, লাগিয়ে দিয়ে আপনার যে দুটো তার খুলছেন সেম ওইভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার মেশিন ঠিক মতো চলতেছে কিনা।
কারণ এইখানে অনেক ধরনের এরর আসবে, অনেক ধরনের প্রবলেম আসবে এই মেশিনের। এগুলো সবগুলোই দেখে দেখে স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে। দেখেন আমার মেশিন কিন্তু আমি অন করে দিয়েছি, অন করে দেওয়ার পর এখন রেডি দিচ্ছে, রেডি বাটনে চাপলাম। দেখেন এখন কিন্তু ইমার্জেন্সি স্টপ অপারেটিং সাইট কিন্তু লেখা আর আসতেছে না, ঠিক আছে। এখন কিন্তু আমার মেশিন রান হয়ে গেছে, ঠিক আছে। আগে এই লেখাটা কিন্তু যতই ইমার্জেন্সি সুইচের চাপাচাপি করতাম কিন্তু আপনার এই লেখাটা যেত না, ঠিক আছে। এখন কিন্তু এই লেখা চলে গেছে, জাস্ট আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। যেহেতু এই কাজটা করা হয়েছে, এখন এই ভালো করে স্ক্রুগুলো লাগিয়ে প্রোগ্রামিংগুলো সেট করে তারপরে মেশিন চালিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার মেশিন ঠিক আছে, সুন্দরভাবে চলতেছে। দেখেন আমার কিন্তু এই উপরের যে মোটর, যে ফেব্রিক্সটা আপনার সমান পজিশনে রাখবে, সেই মোটরটা কিন্তু রান হয়ে গেছে, চলতেছে, ঠিক আছে। দেখেন আমি এই যে আবার অন করলাম, অন করে জাস্ট আমি এখন মেশিন অপারেটরে দিয়ে মেশিনটা চালানোর কথা বলবো। এই যে মেশিন অপারেটর চালাচ্ছে, দেখতে পারতেছেন। কারণ এইভাবেই মূলত আপনারা কাজ করবেন আশা করি। এই যে কোনো কাজ আশা করি ভালোভাবে দেখে যদি কাজ করেন বুঝে, তাহলে যে কোনো মেশিন ঠিক করতে পারবেন। দেখেন এখানে কিন্তু লে করবে আর কিছুক্ষণ পরে, ঠিক আছে। জাস্ট মেশিনটা যে রেডি হয়েছে সেই রেডিটা দেখাই দিলাম, এখন লে চলতেছে, ঠিক আছে। দেখেন কিভাবে লে করে, ঠিক আছে। এই মেশিনগুলো আসলে লে করে খুব সুন্দরভাবে, স্মুথলিভাবে, আর মেশিনগুলোও খুবই ভালো। আপনারা ব্র্যান্ড দেখে মেশিনগুলো কিনবেন, লোকাল ব্র্যান্ডগুলো মেশিন কিনবেন না, ভালো ব্র্যান্ডগুলোই কিনবেন, কেনার চেষ্টা করবেন। দাম একটু বেশি নিলেও যেন অনেক দিন কাজ করা যায়। তো দেখেন এইখানে কিন্তু লে খুব সুন্দরভাবে লে হচ্ছে। আর তাহলে আজকে আমরা শিখলাম কি, যে ইমার্জেন্সি স্টপ, হ্যাঁ, এই লেখাটা যদি আসে তাহলে কি করতে হবে, আমাকে ইমার্জেন্সি স্টপ সুইচটাকেই ভালো করে চেক করতে হবে এবং কি কন্ট্রোলিং সাইডটাও দেখতে হবে, ঠিক আছে। ইমার্জেন্সি স্টপ অপারেটিং সাইড, ঠিক আছে। এই প্রবলেম দেখলে আমাকে এই কাজ করতে হবে। তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।